খাই। আমি মাকে দিয়ে চলে এসেছি, মা গেছে স্নান করতে, আমি বসে আছি। আমার চুলটা পুরো ভিজে, তোমরা দেখেওছো যে আমি একদম ভিজে চুল, আঁচড়াতেও পারিনি, বেঁধে আর চলে এসছে। এখানে এসে চুলটা খুলে দিয়েছে, চুলটা পাখা তলায় শুকোক, মা আসুক, মা এলে মাকে খেতে দেবো। আর রোদ বাইরে, আজকে কোনো বৃষ্টি নেই। আমি পুরো রাস্তাটা এলাম, আমি যখনই আসি না মার কাছে কোনোদিন বৃষ্টি হয়নি, আজকে প্রতিদিন রোদ, মানে এটা আমার জন্য স্পেশাল। রোদেই এলাম এসে, আর মা অনেকক্ষণ দাঁড় করে রাখলো, কারণ মা গেছিলো বাথরুমে স্নান করতে। আস্তে আস্তে গিয়ে চাবি করলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখন এসে বসেছি, মা এলে স্নান করেই মাত্র খেতে পারে না, স্নান করে এসে কিছুক্ষণ বসবে, রেস্ট নেবে, তারপরে আমাকে বলবে বুবু আমি খেতে দেবো। আমি ততক্ষণ রেস্ট নিই, বসে বসে তোমাদের সাথে কথা বলি। মা এলে মার সাথেও কথা বলিয়ে দেবো। মার সাথে কথা বলিয়ে দেবো আমি, তখন আমি তোমাদের সাথে কথা বলি বসে বসে। কী বলবো ভাবছি। অনেকদিন পরে, কালকে পরশুদিন থেকে শর্টস ছাড়ছি, কিছু শর্টস করেছি। অনেক কিন্তু শর্টস আপলোডই করতে পারিনি, কারণ আমি তৈরিই করতে পারিনি, যেমন আমি শ্যুটিংই করতে পারিনি। আমি যে করবো করতে পারিনি, যেহেতু মার শরীর খারাপ ছিল তোমরা জানো, করতে পারিনি অনেক দিন, যার জন্য ভিউও খুব নেমে গেছে। কী হয়, যখন তুমি প্রতিদিন আপলোড করবে তখন তোমার একরকম ভিউ দেবে, আর যখন তুমি আপলোড করা বন্ধ করে দেবে, যদি কন্টিনিউ না করো, তখন ভিউটা খুব কমে যাবে। তো আমার ক্ষেত্রেও ভিউটা খুব কমে গেছে। প্লিজ তোমরা একটুখানি আমাকে লাইক করো, কমেন্ট করো, একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। আমার চ্যানেলটা খুব বেশি নেমে যাচ্ছে, আমি দেখছি। দেখো, যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ একটা আশা তো থাকেই, আমারও একটা আশা আছে, সবার যদি আশা থাকে। কত মানুষকে দেখি তারা না ডিজার্ভ করে না, কিন্তু তারা এত ভিউ তাদের জেনারেট করেছে, তারা দেখলে কষ্ট লাগে যে এটা ইউটিউব কী করছে, কিন্তু ইউটিউবকে নিয়ে কিছু বলা যাবে না। তো মনে করতে হবে যে এটা ওদের ভাগ্য ভালো, তাই ওরা সব ঠিকঠাক পাচ্ছে, ভিউ জেনারেট করতে পারছে অনেক। আমার ভাগ্য খারাপ বলে আমি ভিউ জেনারেট করতে পারছি না। এর বেশি কিছু বলার নেই, তাই না? বলো, কী বলবো এর বেশি কিচ্ছু বলার নেই। এতদিন বেলা শর্টস আপলোড করে একটুখানি মনে শান্তি পেলাম যে করতে তো পারছি, অনেক দিন করতে পারিনি, করলাম। শুধু লিপসিং করেছি, ডান্স করতে পারিনি, শরীরটাও অতটা ভালো নয়। আবার একটু শরীর ভালো হলে কিছু ডান্সও আপলোড করবো। তোমরা যারা আমার চ্যানেল দেখো জানো আমি খুব ডান্স করতে ভালোবাসি, কিন্তু শরীর তো সঙ্গ দেয় না, তাও চেষ্টা করি। কালকে আমার একটা বান্ধবী বলছিল যে ডান্সের কথা বলছিল, যে তোর কি শরীর খারাপ হচ্ছে ডান্স করে নাকি? না, এরকম কোনো ব্যাপার নেই, যেটা ভালোবাসে মানুষ সেটা করলে কোনো অসুবিধা হয় না। কষ্ট হয়, তো স্বাভাবিক, কষ্ট হবে, সুস্থ মানুষেরই কষ্ট হয় ডান্স করতে, হাঁপিয়ে যায়, কষ্ট হয় নানা রকম। আর আমি তো অসুস্থ, আমার তো কষ্ট হবে, এটাই সাধারণ ব্যাপার। তো মা এলে মার সাথে কথা বলিয়ে দেবো তোমাদেরকে। মা আসুক স্নান করে, ততক্ষণের মতো তারপর মা গায়ে চলে এসেছি, মা স্নান করে চলে এসেছে। আমরা মা বেটি দুজনে বসে আছি, মা মেয়ে, বেটি কথাটা হিন্দি কথা, মা মেয়ে দুজনে বসে আছি, খাবো। মার খেতে পেয়েছে, মাকে খেতে দেবো, তারপরে দুজনে মিলে যেমন গল্প করি, গল্প করবো। নাইটি পরে থাকি তো ওই জন্য ভালো লাগে না তোমার সঙ্গে শেয়ার করতে, সেটা তো কত সব পোশাক খুলে গেছে। তো এখন তোমাদের সামনে এলে ভালো লাগে, যদি আমার চুলগুলো অন্যরকম হয়ে গেছে, কারণ ভিজে সে ছেড়ে দিয়েছে। মাকে তো মা একটু ভালো আছে বল, জোরে না বললে ওরা শুনবে। একটু ভালো আছে বাবা, বলেছে একটু ভালো আছে বাবা। আমার মেয়ের চ্যানেল সবাই দেখো, একটু লাইক করো, আমার মেয়ের চ্যানেল সবাই দেখো, লাইক করো। মাকে যাতে সাকসেসটা দেখাতে পারি, এটার জন্যই, আর কিছু না। আমি মা অবধি আমি, আমার আর বাঁচার ইচ্ছে নেই, কোনো রকম ইচ্ছেই আমার মধ্যে নেই। মার জন্য বেঁচে থাকবো, যাতে মাকে দেখতে পারি, মার যাতে কোনো অসুবিধা না হয়। মা যদি বেঁচে থাকে, মার যেন কোনো রকম অসুবিধা না হয়, সেই চেষ্টা করবো মেয়ে হিসাবে। জানি না কতটা করতে পারবো, ভগবান কতটা
সামলাতে যাবে আমার। তো সবসময় চেষ্টা করি মার সমস্ত কিছু। কদিন আসতে পারিনি, বাড়িতে যেন টিকতে পারছিলাম না আমি। শুধু ভাবছি আমি মার কাছে কখন যাবো, টিকতে পারছিলাম না। তো আজকে এসে আমার একটু শান্তিও হচ্ছে মার কাছে এসে। মাথাকে চিপ করে তুলে দিয়ে তাকিয়ে বসে আছে। স্নান করে এলেও আমাদেরকে হাঁপাতে হয়, জিরোতে হয়, আমিও তাই, মাও তাই। স্নান করে এলেও আমরা বিশ্রাম নিই কিছুক্ষণ, তারপর খাওয়ার দিকে যাই যতই খিদে পায়। আমার এখন খুব খিদে পেয়েছে, পেট চুমচো করছে খিদে আমার। সেই সকালবেলা একটুখানি খেয়েছি। আমাকে বিপত্তারিণীর মন্দিরে যেতে বলছিল আমার এই বান্ধবীতে, এখন দেখলাম ও বেশ ফাঁকা ফাঁকাই ঢুকে গেছে। আমি গেলেই হয়তো ভিড় হতেই হবে, আমার ভাগ্যটাই খারাপ। তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছিলাম আমি যে আমি একবারে বিপত্তারিণীর মন্দিরে গেছিলাম, তো আমাকে পুরো চেপে দিয়েছিল দেয়ালে। এবারে আর যাইনি ভয়। দুজন আসছেন না, তো এমন মা আর আমি একসাথে আসছি। ঠিক আছে, টাটা করে দেবো সবাইকে। টাটা। না টাটা।